ইউরোপীয় নেতারা যেভাবে ট্রাম্পের সাথে দেখা করেছেন, আরব নেতাদেরও উচিত ওয়াশিংটনে গিয়ে মার্কিন নীতি পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আরব নেতাদের তীব্র চাপের মুখে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় আনা এই প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। হামাসের রাজনৈতিক নেতা বাসেম নাইম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাবে সম্মত হয়েছি। আল্লাহ যেন আমাদের জনগণের কষ্ট লাঘব করেন। হামাস জানিয়েছে তারা কোনো পরিবর্তন ছাড়াই এই প্রস্তাবটি মেনে নিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আইডিএফ গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তুতি নেবে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছাবে। নেতানিয়াহু 5টি নীতি ঘোষণা করেছেন: হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মি মুক্তি, গাজা অসামরিকীকরণ, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প একটি প্রশাসন। আরব জনমতের 82% মানুষ গাজা যুদ্ধে মার্কিন নীতিকে খুবই খারাপ বলে মনে করে এবং আরও 12% একে খারাপ বলেছে। 72% আরব জনগণ মনে করে গাজায় মার্কিন নীতি ওয়াশিংটনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। 76% আরব জনগণ বলেছে যুদ্ধের পর থেকে তাদের মার্কিন নীতির প্রতি দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়েছে। অর্ধেকের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রকে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। বাগদাদে আরব লীগের সম্মেলনে নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর আরও চাপ বৃদ্ধির দাবি করেছেন। মিশরের প্রেসিডেন্ট সিসি ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা নিতে আহ্বান জানিয়েছেন। ইরাক গাজা পুনর্গঠনের জন্য $20 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছে। মিশর গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাবে আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব সবাই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, ফিলিস্তিনিরা অদৃশ্য নয়, আমরা তোমাদের দেখি, স্বীকৃতি দেব। দুটি রাষ্ট্রের সমাধানে বিশ্বাস করি, দুটোই নিরাপদ ও স্বীকৃত। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা বাতিল করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ করেছে। গাজার জনগণ দুর্ভিক্ষের কবলে পড়ার উপক্রম রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি রাফা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছেন, বর্তমানে ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা মিশরে রয়েছেন নিয়মিত হত্যা ও অনাহার বন্ধের প্রচেষ্টা জোরদার করতে। আরব বিশ্বের এই একাট্টা প্রতিরোধ ও কূটনৈতিক চাপের মুখে এখন দেখার বিষয় ইসরায়েল ও ওয়াশিংটন কতটা নমনীয়তা দেখায়। আরব নেতাদের সরাসরি ওয়াশিংটনে গিয়ে চাপ সৃষ্টি না করলে গাজায় এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।